আজ তোমাদের কাছে একদম দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই ভুল করো না, নিরামিষ বলে কেউ চলে যেও না, থামো থামো, নিরামিষ হলো ম্যাজিক আছে। কি ম্যাজিক দেখতে হবে তো তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখো, প্রথমে এখানে আলু মটর আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তার আগে বলে রাখি, মটরটা কিন্তু 4 থেকে 5 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রাখবে। তারপর বেশ ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেবে। তারপর দেখো সেকেন্ড স্টেপে চলে আসলাম। এরপর কড়াই তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। ওটা যখন একটু চড়বড় চড়বড় আওয়াজ করা বন্ধ করে দিবে, তখন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকেও দিয়ে দিবে। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়েও খুন্তিয়ে করে বেশ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে ভেজে নিবে। তারপর এখানে আমি একটা বেটে রাখা টমেটো দিলাম। হ্যাঁ, আমি একটু পেস্ট করে দিলাম, একটু ক্যালি করেই দিলাম। তোমরা চাইলে কিন্তু কুচিয়েও দিয়ে দিতে পারো, শটে সম আচরণ হয়ে যাবে আর কি, কোনো ব্যাপার নাই। একটু নুন দিয়ে টমেটোটাকেও ভালো করে ভেজে নিলাম। তারপর একটা বাটিতে এবারে মশলা রেডি করছি। কলাই আর মটর অনুযায়ী মশলাগুলো রেডি করে নেবে। দিয়েছি জিরে, ধনে, লঙ্কা আর হলুদ, সব 1 চামচ করে জলে গুলে দিলাম, দিয়ে ঢেলে দিলাম। এবার কি করছি বলো তো, ওই সেম প্রসেসে খুন্তিয়ে করে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে ঝসিয়ে ঝলসিয়ে একদম ভালো করে তেল ছাড়া অবধি আমি ওয়েট করব। তারপর দিচ্ছি একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, কিন্তু ভালো ভালো স্পেশাল রান্নার সবেতেই কিন্তু রান্নিরাটা দিয়ে থাকে, তোমরা প্রত্যেকেই জানো, স্বাদের ব্যালেন্সের জন্য। এবার অল্প একটু জল দিয়ে আবার আমি খুন্তিয়ে করে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যেই মশলাটা বেশ গ্রেভি গ্রেভি টাইপের হয়ে গেল, তখন সেদ্ধ করে রাখা আলু আর মটরটাকে দিয়ে দিলাম। দিয়ে ওই একই প্রসেস খুন্তিয়ে করে, শুধু তো খুন্তির কাজ, রান্নাঘরে তো একটাই যুদ্ধ চলে, কড়া আর খুন্তির যুদ্ধ। কি ঠিক বললাম তো আমি? আমার তো তাই মনে হয়। খুন্তির বাবু প্রচন্ড কাজ, সারাক্ষণ ওকে নিয়ে শুধু নাড়াচাড়া নাড়াচাড়া, তাই তো? দেখো, ভালো করে কষে নেওয়ার পর কিছুটা আলুকে ম্যাশ করে দিব। আলু যদি একটু ম্যাশ করে দেওয়া হয় না, তাহলে ঘুগনিটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হবে। দেখো, আলু ম্যাশ করে দিলাম, এদিকে হতে থাক। আর আমি একটা ভাজা মশলা রেডি করছি। ওই যে বলেছি নিরামিষ, কিন্তু স্বাদে হবে অতুলনীয়, এই ভাজা মশলাটার জন্যই হবে। দেখো, জিরে, ধনে, এলাচ, দারচিনি, তেজপাতা আর একটুখানি স্টার এনে দিয়েছি। এবার এগুলো সব কিন্তু পরিমাণে অল্প দিবে, বেশি দিতে দিও না, তাহলে কিন্তু খুব বাজে লাগবে খেতে। শুকনো খোলায় হালকা করে নেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে রাখবে, নাহলে কিন্তু আর গন্ধ চলে যাবে। তারপর এখানে আমি গরম জল ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে দিয়ে ফুটতে দেব। তারপরে যে গুঁড়িয়ে রেখেছিলাম, এবার এটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে কিছুই নয়, গ্যাস একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে বেশ 5 থেকে 10 মিনিট ওয়েট করবে, বেশিখানি ওয়েট করতে হবে না, ফুটফুট করে হবে, একদম ধীরে ধীরে সুস্থে সময় হাতে নিয়ে হবে। তারপর হয়ে গেল রেডি। এবার আমি সার্ভ করে দিচ্ছি বাটিতে। দেখো কালারটা কি দুর্দান্ত হয়েছে। এবার লুচি, রুটি, পরোটা যার সাথে পারো তাকে একদম মেলবন্ধন করে দাও। কেমন হয়েছে অবশ্যই